নাবালিকা শালিকাকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত জামাই বাবাজির 12 বছর সশ্রম কারাদণ্ড। মঙ্গলবার এই মামলায় দোষী সাব্যস্ত রাজীব কর্মকারের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করল গোমতী জেলার দায়রা আদালত। এদিন আদালত চত্বরে একথা জানিয়েছেন এই মামলার স্পেশাল পিপি পল্টু দাস। তিনি বলেন, অমরপুর ফটিকসাগর এলাকার বাসিন্দা রাজীব কর্মকার কাকরাবন এলাকায় 5 বছর আগে বিয়ে করেন। বিয়ের পর থেকে সে তার স্ত্রীর উপর একের পর এক নির্যাতন করে যাচ্ছে, আর স্ত্রীর ছোট বোনকে একের পর এক কুপ্রস্তাব দিয়ে চলেছে। সে বলতো, যদি শালিকা তার কুপ্রস্তাবে রাজি হয় তাহলে তার বোনের উপর নির্যাতন করবে না। বিভিন্নভাবে তাকে একের পর এক কুপ্রস্তাব দিয়ে চলেছে, আর তার বোনের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তাতে করে মেয়ের বাপের বাড়িতে অশান্তি এক প্রকার লেগেই থাকে। 2021 সালের 3 জুন রাজীব কর্মকার তার স্ত্রীকে তাদের এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেয়। এর পরের দিন শালিকাকে নিয়ে চেন্নাই পাড়ি দিয়েছে। সেখানে দুজনে স্বামী স্ত্রীর মতোই থাকত। এদিকে ঘটনার বিস্তারিত জানিয়ে কাকরাবন থানায় রাজীব কর্মকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মেয়ের বাবা। পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত করে এবং রাজীব কর্মকারকে চেন্নাই থেকে গ্রেফতার করে নিয়ে আসে। দীর্ঘদিন এই মামলার শুনানি চলে গোমতী জেলার দায়রা আদালতে। মঙ্গলবার এই মামলার সাজা ঘোষণা করে আদালত। 373, 376 এবং পস্কো ধারায় রাজীব কর্মকারকে দোষী সাব্যস্ত করে তাকে 12 বছর সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। এই মামলায় 16 জনের সাক্ষী নিয়েছে আদালত। ভিকটিমের উপরে রাজীব কর্মকার বহুবার শারীরিক নির্যাতন এবং তার উপরে জোরপূর্বক ধর্ষণ করে গেছে। যখন ভিকটিম যথাসময়ে প্রাইভেট টিউটর থেকে বাড়িতে আসছিল না, তখন ভিকটিমের বাবা মামলা করেছিল কাকরাবন থানায়, এবং কাকরাবন থানা মামলা হাতে নিয়ে এবং তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। পরবর্তী সময়ে থানার মাধ্যমে ভিকটিম এবং আসামিকে আগরতলা এয়ারপোর্ট থেকে তারা অ্যারেস্ট করেছিল। এই অ্যারেস্ট করার পরে এই মামলায় তদন্তকারী অফিসার ছিলেন মাধবী দেববর্মা, উনি মামলা তদন্ত করেছিলেন। মোট 16 জনের সাক্ষ্যবাক্য এই আদালতে গ্রহণ করা হয়েছে। সমস্ত সাক্ষ্যবাক্যের বয়ান শেষে দীর্ঘ শুনানির পরে আজকে আদালত আসামি রাজীব কর্মকারকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন ধারায় তার এগেনস্টে পানিশমেন্ট ঘোষণা করেছে। আদালত তার রায়ের মধ্যে 363 কিডন্যাপিং এর জন্য 3 বছরের সাজা দিয়েছে, অনাদায়ে 3,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 1 মাসের জেল, এবং 4 অফ পক্সো অ্যাক্ট সঙ্গে 376 আইনের জন্য তার বিরুদ্ধে 12 বছরের জেল দিয়েছে, 10,000 টাকা জরিমানা করেছে, অনাদায়ে আরও 3 মাসের জেল আজকে আদালত দিয়েছে। মামলার রায় ঘোষণা হতেই খুশি নির্যাতিতার পরিবারের লোকেরা। নিজের স্ত্রী থাকা সত্ত্বেও নাবালিকা শালিকার সঙ্গে ফষ্টিনষ্টি করে শেষ পর্যন্ত জেলে যেতে হয়েছে জামাই বাবাজিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্রাইম ত্রিপুরা।